আসসালামু আলাইকুম। আজকে আমি দুধ দিয়ে কাঁচাগোল্লা তৈরি করে দেখাবো। তো কাঁচাগোল্লা তৈরির জন্য প্রথমেই আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। তো দুধটা যখন বলক আসবে ঠিক সেই সময় আপনার 2 টেবিল চামচ সিরকা দিয়ে দেব। তো এখানে আমি 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। তারপর অনবরত নাড়তে থাকা লাগবে যাতে সিরকাটা ভালোভাবে দুধের সাথে মিশে যায় এবং দুধটা দ্রুত ফেটে যায়। আমার দুধটা ফেটে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফেটে গেছে এবং ছানাগুলো বের হয়ে আসছে। যতক্ষণ পানিটা পরিষ্কার পানিটা বের না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, চুলাটা বন্ধ করা যাবে না। পরিষ্কার পানি বের হয়ে এসেছে, এখন আমি এটাকে ছেঁকে নেব। ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে এক ফোঁটাও পানি না থাকে এবং চিপে নিতে হবে, ভালোভাবে নিংড়িয়ে নিয়ে তারপর এটাকে মুথে নিতে হবে। ঠিক আটা যেভাবে আমরা মুথি ঠিক সেইভাবে একদম মিহি করে মুথে নিতে হবে। যখন এটাকে মিহিভাবে মুথা হয়ে যাবে তখন এটাকে আমি 2 ভাগ করে নেব। এক ভাগে আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। তো সেই চিনিটা দিয়ে আমি প্রথম ভাগটা ভালোভাবে মুথে নেব যাতে মিশে যায়। মিশে যাওয়ার পরে তারপর আমি দ্বিতীয় ভাগটাতে অল্প অল্প করে ছানাগুলো আবার অ্যাড করে দেব প্রথম ভাগে, ঠিক এইভাবে। তারপর একদম মিহি করে মুথে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমারটা, একদম বল হয়ে যাচ্ছে মিহি। ঠিক এইভাবে আপনারা মুথে নেবেন। তারপর এটাকে ছোট ছোট করে আপনারা একটা শেপ এনে দেবেন। তো আমি এখানে গোল শেপ নিচ্ছি, যেহেতু কাঁচাগোল্লা আমি গোল গোল করে বড় বড় সাইজের কয়েকটা শেপ নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে সম্পূর্ণ কাঁচাগোল্লাটাকে মাখিয়ে নিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। সবচেয়ে সহজ আপনার এই কাঁচাগোল্লাটা তৈরি করা এবং খেতেও খুব মজাদার। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।